এক মিনিট মাসিমণি, এক মিনিট। অপু, তুমি কি চাও পুলিশে কি খবর দেওয়া হোক? না, এসব কি বলছো তুমি? পুলিশ ডাকা হবে না? কি দরকার বলুন তো এসবের? যদি এখন আমরা পুলিশে নীলুকে ধরিয়ে দিই তাহলে ওর জীবনটা যে নষ্ট হয়ে যাবে। মানে এত বড় অন্যায় শাস্তি হবে না? ও যে বিগ্রহের গয়না চুরি করেছে। আসল গয়নাগুলো তো আর চুরি করতে পারেনি আন্টিওয়ান। ঠাকুর নিজেই তার নিজের গয়না রক্ষা করেছেন। ঠাকুর নিজেই আমার মাথায় বুদ্ধি দিয়েছিলেন আসল গয়নাগুলো সরিয়ে রাখার। তাছাড়া বাড়ির ঝামেলা বাইরের সবাইকে জানতে দিয়ে কি লাভ বলুন তো? আমরা যদি চিত হয়ে শুয়ে থুতু ফেলি তাহলে তো সেটা আমাদের গায়ে এসেই পড়বে, তাই না আন্টিওয়ান? তাই বলে এত বড় একটা অন্যায় শাস্তি হবে না? শাস্তি না দিয়ে ছেড়ে দিলে অন্যায়টা তো নেশা হয়ে দাঁড়াবে। এরপরে তো ব্যাংক ডাকাতি করবে, সোনার গয়নার দোকান লুট করবে। তখন আমি তো ভাবতেই পারছি না আমার বোনের ছেলে চোর হয়েছে, একটা চোর। ভাবতে পারছি না আমি। কাঁদিস না দিদি, তুই কাঁদিস না। তুই তো রত্ন গর্ভারে। আমার এই অপদার্থ ছেলের জন্য তুই কেন চোখের জল ফেলবি বল? কাঁদিস না, কাঁদিস না। সত্যি রে জুথি, আমি ভাবতে পারছি না নীলুর এই পরিণতি। আমি তো নীলুকে কখনো আমার ছেলেদের থেকে আলাদা করে দেখিনি না। আমার খুবই কষ্ট হচ্ছে, খুব। তাই এখন যদি নীলুকে পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আপনাদের কষ্টটা আরো বাড়বে। তাই আমি চাই না ওকে পুলিশ ধরে নিয়ে যাক। অপুমা, তুই এসব কথা বলছিস? হ্যাঁ বাবা, আমি বলছি। তুমি একটু আগে শুনলে না আন্টিওয়ান কি বললেন? উনি নীলুকে নিজের ছেলের চোখে দেখেন। আর বাড়ির ছেলে যদি একটু ভুল করে অন্যায় করে ফেলে তাহলে তাকে শাস্তি দিয়ে নয়, শুধরানোর পথে নিয়ে যাওয়া উচিত। হতেই তো পারে আইনের শাস্তি পেয়ে নীলু রাগে আক্রোশে আরো বিগড়ে গেল। তাহলে কি করবো এই ছেলেকে নিয়ে? ডাক্তার দেখাবো, মানে মনের ডাক্তার দেখাবো। হতেই তো পারে জীবনের কোনো না পাওয়া থেকে ও এরকম চুরির পথ বেছে নিয়েছে। মনোরোগ বিশেষজ্ঞ কাউন্সেলিং করে ওকে হয়তো মানসিকভাবে সুস্থ করে তুলতে পারে। আর মানসিকভাবে সুস্থ হয়ে গেলে ও হয়তো আবার শুধরে যাবে। ওর মনের ভেতর জমে থাকা সমস্ত অপরাধ করার প্রবণতা শেষ হয়ে যাবে। অপু, তুমি? আমি কি কিছু ভুল বললাম দীপু বাবু? তুমি একবার আন্টিমানকে বোঝাও না। হ্যাঁ মা, অপুর সাথে কিন্তু আমিও একমত। নীলুকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। মানে ওকে শুধরানোর একটা সুযোগ দেওয়া উচিত মা। মা, নীলু আমাদের ভাইদের মধ্যে সবচেয়ে ছোট ভাই। এখনই যদি ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাহলে আর কোনো দিনও ভালো চাকরি করতে পারবে না, সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে না। ওকে আরেকটা সুযোগ দেওয়া উচিত মা। মা, এবারের মতো ওকে ক্ষমা করে দাও তুমি।
আমি ওর হয়ে তোমাকে কথা দিচ্ছি, ও আর কোনো দিনও এরকম অন্যায় কাজ করবে না। কিরে নীলু, আর কোনোদিন করবি না তো? আমি ঠাকুরের গয়নায় আর কখনো হাত দেবো না। আর ঠাকুরের আসল গয়না তো আমার হাতে পড়েনি। সে তো ঠাকুরই ওর হাতে পড়তে দেয়নি, তাই সবই ওই ঠাকুরের লীলা। শুধু ঠাকুরের লীলার কথাই বলছো অবলা, আর আমাদের অপুমার বুদ্ধির কথাটা একবারও বলছো না। হ্যাঁ, বলবো না কেন? ঠাকুরই হয়তো ওই মেয়ের বুদ্ধির ওপর ভর করেছিল। ঠিক বলেছেন আন্টিমান, ঠাকুর আমার বুদ্ধির ওপর ভর করেছিলেন, আর এখন আমার মনের ওপর ভর করেছেন। আর আমার মন বলছে এখন পুলিশ না ডাকতে। সামনেই বাড়িতে পুজো, আমরা সপরিবারে হই হই করব, গ্রামের লোকেদের জন্য কাজ করব। ঠিক আছে, তাই হোক। ওই মেয়ের কথাই থাক। খুব ভালো, থ্যাংক ইউ আন্টিমান, আই লাভ ইউ। চুপ! লাভ ইউ? ওসব লাভ লোকসানের কথা বাদ দাও। শোন নীলু, পুলিশ আসছে না ঠিকই, তবে আমি তোকে শাস্তি দেব। তুই এই মুখটা নিয়ে না আমার চোখের সামনে কোনোদিনও আসবি না, কোনোদিনও না। অবলা, প্রেশারটা আবার বেড়ে গেছে বোধ হয়। দিদি ভাই, তুই বরং রান্নাঘরে যা, বড় বৌদিকে সাহায্য কর। যাচ্ছি। বৌদি, আমিও যাব। এই যে, তুমি বাজারে যাবে না? আর বড়দা ভাইকে সঙ্গে করে নিয়ে যাও, পুজোর তো বাজার করতে হবে, তাই না? ইয়েস ম্যাডাম, একদম ঠিক বলেছেন আপনি। দাঁড়াও, বড়দা ভাই, বড়দা ভাই। অপু, মা গো, আমরা মা ছেলে কোনোদিন তোমার ঋণ শোধ করতে পারবো না মা। তুমি মায়ের মনের কষ্টটা বুঝেছ। আমি বলেছিলাম ঠিকই নীলুকে পুলিশের হাতে তুলে দিতে, কিন্তু বিশ্বাস করো মা, মায়ের মন তো কষ্টে ফেটে যাচ্ছিল। আমি আপনার মনের কষ্টটা বুঝতে পেরেছিলাম আন্টিটু, আর সেই কারণেই তো আমি পুলিশ ডাকতে বারণ করলাম। নীলু, তোমায় একটা কথা বলি, জীবনে কিন্তু ক্ষমা বারবার পাওয়া যায় না। আর আরেকটা কথা খুব ভালো করে শুনে রাখো, জীবনে এমন কোনো কাজ করবে না যাতে এই পরিবারের মুখে চুনকালি লাগে। এই পরিবারের কোনো ক্ষতি কিন্তু কোনোদিনও অপু মেনে নেবে না। আর যদি এই পরিবারের ক্ষতি কেউ করতে চায়, তাকে অপু ছেড়ে কথা বলবে না। আন্টিটু, আমি এলাম। অপু কেমন শাঁসিয়ে গেল দেখলে মা? চুপ, একদম চুপ কর। কটা দিন একদম চুপ করে থাকিস, খুব বাঁচান বেঁচে গেছিস। এই, তুমি তখন অত পুলিশ পুলিশ করছিলে কেন বলো তো? নাটক করছিলাম রে বোকা, নাটক করছিলাম। ইচ্ছে করছিল না তোমার গলাটা টিপে দি। এই জানোয়ার কোথাকার বেঈমান, বুঝতে পারছিস না? তোকে বাঁচানোর জন্যই সব নাটক করছিলাম। পুলিশের নাটক করে তোকে বাঁচিয়ে দিয়েছি। হ্যাঁ, তাও ঠিক, আমি খুব বাঁচা বেঁচেছি, বাঁচা বেঁচেছি। চল ঘরে চল, প্ল্যানিং করতে হবে না? সব প্ল্যান টুটকে দিল। আরে চল না, জাম্পেশ প্ল্যানিং করব আমরা এবার। ছাড়বো না ওদের, ছাড়বো না, বিশেষ করে ওই অপুকে। এবার তো গুনে গুনে বদলা নেবে এই যুথিকা, গুনে গুনে বদলা নেবে। চল শিগগিরই চল, চল।
বাহ, অঙ্গসজ্জার পর কি সুন্দর লাগছে বিগ্রহকে বল। পালিশ করার পর বিগ্রহের গয়নাগুলো কি সুন্দর চকচক করছে, তাই না আন্টিমান? থাক, ওসব আর দেখতে হবে না। তা ঠাকুর মশাই কখন এসে পৌঁছাবেন সেটা কি জানা আছে, নাকি মুখেই মারিতং জগৎ? না না মা, ঠাকুরমশাই এক্ষুনি চলে আসবেন, এক্ষুনি চলে আসবেন। ও, পুজোর সব সরঞ্জাম তো রেডি দেখছি, কিন্তু মাসিমণি সবাইকে দেখছি, নীলুকে দেখছি না। নীলু কোথায়? এখানে আসবে না? ও, আসবে না তাই না? আসলে কোন মুখেই বা আসবে? এমন একটা কাণ্ড ঘটালো, অবশ্যই এটা কিন্তু খুব ভালো হয়েছে, কেউ ওকে পুলিশে দেয়নি। কি আর করি বলো, আমার কপালের দোষ, আমি তো ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারিনি। আমার তো জীবনটাই নরক। আশা করছি বাকি জীবনটা অপু স্বর্গ করে তুলবে। আমার বিশ্বাস ও আমার নীলুকে ঠিক শুধরে দেবে, দেখো। সত্যি তো, নীলু কোথায় গেল? বাড়ির পুজোয় বাড়ির ছেলে থাকবে না? পুজোয় তো বাড়ির সবার থাকা উচিত, তাই না? এই তো ছোট বৌদি, আমি এসে গেছি। এসো এসো। ও দীপু অ্যাসিস্ট্যান্ট, শোনো না। বলো। বলছি যে ওই বাইরের সিংহ দরজা খোলা তো, নতুন পোলের ধারের বাচ্চাগুলো আসবে কিন্তু। দারোয়ানকে বলা আছে, ওরা এলেই দরজা খুলে দেবে। এটা তুমি ভালো করেছো। আসলে গেটটা যদি খোলা থাকতো তাহলে গ্রাম শুদ্ধ লোক চলে আসতো এখানে। তাতে কি হয়েছে মেজো বৌদি? গ্রামের সবাই আসলে আসবে, সবাই পেট ভরে ভোগ খাবে। এই, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ও মা, মাথা খারাপ হতে যাবে কেন? আর আন্টিমান তো বললেন পুজোর জন্য ভোগ রান্না করা হবে, সেই ভোগ সবাই খাবে। এরকম একটা পুজোর দিনে বুঝি দরজা বন্ধ করে রাখা যায়? হ্যাঁ, গেট খুলে রাখো, সবাই যেন ভোগ পায়, কেউ যেন বঞ্চিত না হয়। হ্যাঁ, এই দেখো, এই হলো গিয়ে আমার আন্টিমান। এই কারণেই তো আমি আন্টিমানকে মা অন্নপূর্ণা বলে ডাকি। ওরে, নামেই তোর আন্টি ওয়ান মা অন্নপূর্ণা, আসলে তো ত্রিশূল ধারিনি, তবে হাতার বদলে মাঝে মাঝে খড়গও ধরে হাতে। আবার শুরু করলে তুমি? হ্যাঁ, আবার শুরু করলে? তোমাকে কি এমনি এমনি বলি? তুমি হলে কি না ওই বাঁকানো লেজের মতো। কি অবলা, তুমি আবার আমাকে? আজ আর কোনো ঝগড়াঝাটি নয়, আজ বাড়িতে পুজো বলে কথা, আজ শুধুই শান্তি থাকবে। ও দীপু অ্যাসিস্ট্যান্ট, শোনো না, বলছি যে পোলের ধারের বাচ্চাগুলো যখন আসবে তখন ওদেরকে এই বাড়িটা ঘুরে দেখাতে হবে। এত সুন্দর জায়গা তো ওরা কোনোদিনও ঘুরে দেখেনি, তাই না? এই আমিও থাকবো তোমাদের সাথে। হ্যাঁ, তুমিও থেকো। ও, পুজো হয়ে গেলে না আমি বাবাকে আর আন্টিমানকে একটা কথা বলবো। কি কথা বলবি রে মা? বলবো বলবো, সবুরে মেওয়া ফলে। কচু ফলে? নিশ্চয়ই আবার একটা আজগুবি কোনো বায়না করবে। আমার বায়না আপনি না রেখে পারবেন না আন্টিমান, আমি জানি। ও, আমি যাই, নীলুকে ডেকে নিয়ে আসি বরং। কিন্তু মা, নীলু কোথায় তুমি জানো কি? না, খুঁজে দেখবো। নীলু বোধহয় পুকুর পাড়ে বসে আছে মা। সেই কাল থেকে নাওয়া খাওয়া ছেড়ে মুখ ভার করে ছেলেটা পুকুর পাড়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি পুকুর পাড়ে, আপনি কোনো চিন্তা করবেন না আন্টিটু, নীলু ভালো হয়ে যাবে। আর তাছাড়া বকে যাওয়া মানুষদের কি করে ঠিক করতে হয় সেটাই অপু ট্রেনার খুব ভালো করে জানে। আমি আসছি। অপু দাঁড়াও, একদম একা একা পুকুরের সামনে যাবে না, আমি যাচ্ছি তোমার সাথে, চলো। ডোন্ট ওয়ারি দীপু অ্যাসিস্ট্যান্ট, নো টেনশন, নো চিন্তা। বাপ রে বাপ, যেন একটা ঝড় বয়ে গেল। চল, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওপাশে ভোগের জায়গাটা দেখো, তারপরে ফুল আসবে, যাও গিয়ে দেখো। চল দীপু, আয় আয় আয়, দে জিনিসগুলো দে দেখিনি। যাও অপু যাও, পুকুর ধারে যাও। এমন প্ল্যানিং করেছি না যে আর বেঁচে ফিরতে পারবে না তুমি। আর
আজকেই তোমার জীবনের শেষ দিন। আজকেই তুমি আমার সাথে আর আমার ছেলের সাথে যা যা করেছো তাতে তোমার শাস্তি তো পেতেই হবে, পেতেই হবে। নীলু, নীলু, কোথায় আছো? নীলু, কোথায় তুমি? পুজোর ওখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। নীলু, কোথায় আছো? নীলু, 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 তুমি এখানে? আর ওদিকে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি কিনা এখানে মন খারাপ নিয়ে দাঁড়িয়ে আছো। নাও, তাড়াতাড়ি চলো। কোন মুখে যাব? কোন মুখে যাব ওখানে? আরে বাবা, তোমাকে তো বলা হলো, যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি এবার নিজেকে শুধরে ফেলো, নিজেকে পাল্টে ফেলো, দেখবে তারপর সব ঠিক হয়ে যাবে। আর সেটা না করে তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো। কেন নিজেকে সবার থেকে আলাদা করে রাখছো বলো তো? আমার খুব লজ্জা করছে। লজ্জা পেলে হবে না নীল, নিজেকে বদলাতে হবে, সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। আমিও তো সবার সঙ্গে মিলেমিশেই থাকতে চাই ছোট বৌদি, কিন্তু আমি যে পাপ করেছি, যে অন্যায় করেছি, তারপরে কেউ আমাকে কেন মেনে নেবে? আমি সবার চোখে খুব ছোট হয়ে গেছি ছোট বৌদি, অনেক ছোট হয়ে গেছি। আমি অনেক বড় পাপ করেছি, আমি অনেক বড় ভুল করেছি। না নীলু, না। হ্যাঁ ছোট বৌদি, আমি আর মা সারাটা জীবন মাসিমণির বাড়িতে আশ্রিত হয়ে আছি, আর আমরাই নাকি এই বাড়ির ক্ষতি করছি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ছোট বৌদি, আমার মরে যাওয়া উচিত। আমি আজকেই নিজেকে শেষ করে দেবো, আমি আজকেই নিজেকে শেষ করে দেবো। আমি মরে যাবো, এই পুকুরে ডুবে মরে যাবো। এসব তুমি কি বলছো নীলু? আমি 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 আজকেই মরে যাবো, আমি এই পুকুরে ডুবে মরে যাবো। ছি 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 ছি, এইভাবে কেউ হেরে যাওয়ার কথা বলে? এইভাবে কেউ মরে যাওয়ার কথা বলে? সবাই কত কষ্ট পাবে বলো তো? কেউ কষ্ট পাবে না ছোট বৌদি, কেউ কষ্ট পাবে না। কদিন কষ্ট পাবে, কিন্তু সবাই নীলুকে ভুলে যাবে, সবাই ভুলে যাবে। সবাই ভাববে নীলু নিজেকে অনেক বড় শাস্তি দিয়েছে, সবাই তাই ভাববে। ও বড় খোকা, ঠাকুর মশাই কোনো এলো না যে? আসুন আসুন ঠাকুর মশাই, হ্যাঁ আসুন। হ্যাঁ বাবা। তা পুজোর জোগাড় যন্ত্র সব হয়ে গেছে? রক্ষে করো বাপু, সব জোগাড় হয়ে গেছে। ঠাকুর মশাই একটু দেখে নিন না, সব জোগাড় যন্ত্র ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর জোগাড় যন্ত্র হয়েছে। আর ছেলে বৌমাদের আপনারা নিয়ে এসছেন, সারা বাড়িটা একদম গম গম করছে। তবে রক্ষে করো বাপু, তাও তো পুজোর কটা দিন সবাই মিলে এখানে আসে, তাছাড়া তো সারা বছর এদের টিকি দেখতে পাওয়া যায় না। কটা দিন আনন্দে থেকে সারা বছর বেঁচে থাকার রসদ জোগাড় করে নিই আমি। তাহলে আমি পুজো শুরু করে দিই? হ্যাঁ শুরু করে। আচ্ছা, মেজো খোকা সেজো খোকা সব গেল কোথায়? কি হয়েছে রাঙা পিসি, ডাকছো? আরে কোথায় থাকিস তোরা? পুজো শুরু হবে তো। এই তো এসে গেছি। রক্ষে করো বাপু, এই পুজোর দিনে কেমন ধারা পোশাক পরে এসেছো? আচ্ছা, পুজোর দিনটা একটু ভালো দেখে পোশাক পরতে পারলে না? আমাদের বাড়ির বৌমাদের দেখো কি সুন্দর শাড়ি পরেছে। ধুস, ওসব শাড়ি টাড়িতে না আমি একদম কমফোর্টেবল হই না। কিসের টেবিল? ধুর, কিছুই তো বুঝি না। আচ্ছা, কি টেবিল চেয়ার বলছো বলতো? না না রাঙা পিসি, টেবিল নয়, কমফোর্টেবল। মানে উনি ওই শাড়ি পরতে ঠিক অভ্যস্ত নন। মরণ দশা। আরে বাবা, একটা ক্যামেরা গলায় ঝোলালি আধুনিকা হওয়া যায় না, বুঝেছ?
তাও তো ছবি তুলতে বাবু একটাও দেখলাম না। নীলু, জলের দিকে আর এক পাও এগোবে না। সবাই তো তোমাকে ক্ষমা করে দিয়েছে, বলো। আমার মা আমার উপর খুব রেগে আছে ছোট বৌদি। আরে বাবা, উনি তো মা, আর একজন মা নিজের ছেলের ওপর কতদিন রেগে থাকবেন বলো তো? বেশি দিন রেগে থাকতে পারবেন না, উনি ঠিক একদিন তোমায় ক্ষমা করে দেবে। তাছাড়া এর আগে তো আন্টি টুও তোমার সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু দেখো উনি তো নিজেকে শুধরে ফেলেছেন। তোমাকে এতবার সুযোগ দেয়া সত্ত্বেও তুমি কেন নিজেকে বদলে ফেলছো না নীলু, কেন? তার আগে নিজেকে আমি অনেক বড় শাস্তি দেব, অনেক বড় শাস্তি। নীলু, আরে কেউ না, এই পুকুর কিন্তু অনেক গভীর, তুমি কিন্তু পড়ে যাবে। পড়ে গেলে যাবো, তাতে কার কি আসা যায়? না, তুমি তুমি এসব কি বলছো? এরকম বলো না। এগিয়ে এসো অপু, আর ওই কাদা মাখা পিছল জায়গায় পা দাও, আর তারপরেই তুমি শেষ।